হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন। একজন মুসলমান এবং ইহুদির সঙ্গে যখন একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়, ওই ইহুদি মুসলমানের সঙ্গে যখন দ্বন্দ্ব হয়ে গেল, ওই ইহুদি বলতেছে ঠিক আছে, যেহেতু তোমার সাথে আমার সাথে দ্বন্দ্ব, চলো আমরা আল্লাহর হাবিবের দরবারে চলে যাই, আল্লাহর হাবিব আমাদের এই ফয়সালাটা করে দেখ, মীমাংসা করে দেখ। আচ্ছা বলেন তো, সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়নি? আপনাদের সাথে কারোর সাথে দ্বন্দ্ব হয়? তাহলে এটার তৃতীয় নাম্বার 3% ব্যক্তি এটা কি করে দেয়? ভেঙে দেয়, মীমাংসা করে দেয়। ইহুদি এবং মুসলমানের সঙ্গে যখন দ্বন্দ্ব লেগে গেল, ইহুদি বলতেছে শোনো, চলো আমরা তোমার নবী মুহাম্মদের কাছে চলে যাই, তোমার নবী যে রায় দিবে আমি সেটাই মেনে নেব। যখন ইহুদি এবং মুসলমান আমার নবীর কাছে চলে গেলেন, যায়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ইহুদির সঙ্গে আমার এই জায়গা নিয়ে দ্বন্দ্ব আপনি ফয়সালা করে দিন। আমার নবী দুইজনের কথা শুনিয়া ইহুদির পক্ষে রায় দিলেন। জোরে বলুন। আচ্ছা বলেন তো, নবী কি জুলুম করছে? কথা বলেন, জুলুম করছে? এখন আমরা তো বলবেন আরে মুসলমানের পক্ষে তো রায় দেওয়ার কথা ছিল, ঠিক না? এখন ইহুদির পক্ষে আমার নবী রায় দিয়েছেন, যেটা সত্য সেটাই আমার নবী করেছেন, ঠিক না? মুসলমান ইমানদার শুনো, শুধু দাড়ি রাখলে আর টুপি রাখলে এটার ইমানদার বলে না। ভালো করে শুনে নেন চাঁদপুরের ভাইয়েরা, ইহুদি এবং মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগার পরে আমার নবী যখন ফয়সালা করে দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু নামদারি মুসলমান মুনাফিকটা মানলো না। সে বলতেছে না, আমি আল্লাহর হাবিবের এই রায় মানতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবীর কথা যে ব্যক্তি মানবে না সে কি ইমানদার? কথা বলেন, ইমানদার? আপনার ভাইয়েরা, এই ইহুদি এবং পানার ভাইরা, এই নামদারি মুসলমান, তিনি বলতেছে, ইহুদিরে বলতেছে, ইহুদি শোনো, আল্লাহর হাবিবের এই রায় আমি মানি না, চলো হযরত ওমর সঠিক ফয়সালা দিবে, হযরত ওমরের কাছে আমরা চলে যাই, ওমর আমাদেরকে সঠিক বিচার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আমাদের এই বিচারের ফয়সালাটা সঠিকভাবে করে দিবেন। ওই ইহুদি এবং মুসলমান, নামদারি মুসলমান হযরত ওমরের দরবারে যায় বলে, সালাম দিয়ে বলতেছে, ও ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার সঙ্গে ইহুদির সঙ্গে এই জায়গা নিয়ে দ্বন্দ্ব হলে গো, আপনি একটু সঠিকভাবে ফয়সালা করে দিন। তখন তিনি বলতেছে, ওই নামদারি মুসলমান বলতেছে, আল্লাহর হাবিবের কাছে আমরা গেলাম, আল্লাহর হাবিব ইহুদির পক্ষে রায় দিলেন, আমার পক্ষে দিলেন না। তখন হযরত ওমর বলতেছে, আমার কাছে কেন আসলাম? বলে আপনি সঠিক ফয়সালা দিবেন, এই জন্য আপনার কাছে আসলাম। হযরত ওমর বলে, শুনো, আমি তোমাকে সঠিক বিচার এখনো করে দিব। ঘরের ভিতরে যাইয়া খোলা তরবারিটা এনে এমন জোরে একটা আঘাত করলেন, নামদারি মুসলমানের গর্দান থেকে, তার দেহ থেকে এক কথা হলো কল্লাটা উড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, দিলদিসানির মান বাদদালা দীনাহু ফাকতুলু, যেই ব্যক্তি দিন থেকে সরে যাবে, হযরত ওমর দেখলেন এই ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করলো, নবীর কথা ও এক কথা হলো সে মানলো না, এই জন্য হযরত ওমর তার দেহ থেকে গর্দান উড়িয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আপনি শুনলে তো আপনি মনে করবেন, হায় কি করলো হযরত ওমর, একজন মুসলমান মেরে ফেলে দিয়েছে। পারে ভাইরা, আচ্ছা বলেন তো, যার গর্দানটা উড়িয়ে দিয়েছে সে কি ইমানদার? কশিন কালো না। যে ব্যক্তি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, সে কশিন কালো ইমানদার হতে পারে